আমাদের মালিক সরকার তাদেরকে অনুরোধ রাখছে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সংক্ষেপে সবার জন্য 3 মিনিট সবাই জানামারি বক্তব্য রাখবে। আমি সবাইকে অনুরোধ করবো ব্যানারটাকে সোজা করে তুমি সভার সাথে। তো আজকে আমরা কি জন্য বারবার আমরা রাজপথে আসি আপনারা সবাই জানেন যে আজকে দীর্ঘদিন যাবৎ সেই আগে থেকে এবং পর থেকে পর্যন্ত যতগুলো সরকার এসেছে এই হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক হিন্দু নির্যাতন কিন্তু অব্যাহত রেখেছে। তা আমরা মনে করেছিলাম যে দীর্ঘদিন পর যেহেতু একটি সরকার বদল হয়েছে এবার হিন্দু সম্প্রদায়ের দুঃখ দুর্দশা কিছুটা হলেও কমবে, কিন্তু আমরা কি দেখলাম যে একের পর এক হিন্দু নির্যাতন এই দেশে ঘটে চলছে। আমরা ভেবেছিলাম যে আমরা 1-1.5 বছর পর্যন্ত কোন আন্দোলন যাতে আমাদের করতে না হয়, আমরা রাজপথে নামবো না, কিন্তু আমরা সরকারকে সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম যে ভগবান শ্রীরামচন্দ্র যিনি মর্যাদা পুরুষোত্তম, প্রভু রামচন্দ্র যিনি শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক হিন্দু সম্প্রদায়ের ভগবান রামচন্দ্র তাকে নিয়ে আজকে ঈর্ষান্বিত ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে দেশে ঘটানো হচ্ছে। আপনারা যদি কেউ না জানেন যে হিন্দুদের রামচন্দ্র হিন্দু ভারতের নয়, রামচন্দ্র হচ্ছে সারা বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়। এটা কেউ ভাবতেন না, আপনারা ঘুরিয়ে ফেলেন যে হিন্দু সম্প্রদায়ের রাম বোধহয় শুধু ভারতের, রাম ভারতের নয়, রাম হচ্ছে সারা বিশ্ব হিন্দু সম্প্রদায়। তাই প্রভু রামচন্দ্রের সেবা করা, প্রভু রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করা, প্রভু রামচন্দ্রের পূজা করা প্রতিটা হিন্দুর কর্তব্য, নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। সেই দায়িত্ব হিন্দু সম্প্রদায়কে এই দেশের সংবিধান দিয়েছে। বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা কথাটি আছে, আপনারা ভুলে গেছেন। পারেন না তো আপনারা সংবিধানটাকে মুছে ফেলেন, এই সুযোগ আপনারা বারবার সুযোগ দিয়েছেন কিন্তু পারেন নাই। আমি আশা করব যে হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় স্বাধীনতা সংবিধানে তা দেওয়া আছে তা যেন হিন্দু সম্প্রদায় যথাযথভাবে তাদের দায়িত্বটুকু তারা পালন করতে পারে। কি অপরাধ ছিল সেই পলাশ বাড়িতে ভগবান রামচন্দ্রের কত সুরঙ্গ মন্দির হয়েছে, সেখানে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই মন্দির দেখতে যাচ্ছে। এই দেশে যারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভালো কিছু করে, ভালো কিছু করতে চায় বা ভালো কিছু করার জন্য উদ্যোগ নেয়, এই তারা এই দেশে একটা শক্তি পরিণত হয়। কেন এই দেশে হিন্দু সম্প্রদায় তারা নিজের দেশে নিজেরাই করবে, সেটা সংবিধান অনুসারে করবে, সেটা আইন অনুসারে করবে, সেটা ব্যক্তিগত মতামত নিয়ে ভগবান রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করা হয়নি। ভগবান রামচন্দ্র হিন্দু সম্প্রদায়ের ভগবান, আর আমরা তার পূজা করব, কেউ বাবার শব্দ নাই। হিন্দু সম্প্রদায়কে তাদেরকে বিরত রাখবে। আমরা মৃত্যুকে হাতে নিয়ে ভগবান রামচন্দ্রের পূজা করব, জয় শ্রীরাম ধ্বনি দেব, এবং যতদিন বেঁচে থাকবো আমি আমার ধর্ম কৃষ্টি কার্যকে মানব। কেউ বাবার যদি স্বার্থ থাকে তাহলে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করাকে বন্ধ করুন। ক্ষমতা নেই, কারণ ঈশ্বর একজন আছেন, তাকে দূর করে বন্ধ করা যায় না, তাকে গলা দিতে তার অস্তিত্ব বন্ধ করা যায় না। তিনি ভগবান স্বয়ং, তার অস্তিত্ব এই দেশে সারা পৃথিবীতে কেউ ধ্বংস করতে পারবে না। এই পৃথিবী যতদিন আছে ভগবান রামচন্দ্রের অস্তিত্ব ততদিন পৃথিবীতে থাকবে। আমি মনে করি আপনাদের যারা এই কর্মকাণ্ডগুলো করছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনারা ভুল থেকে বেরিয়ে আসুন। আমাদের হিন্দু সম্প্রদায়ের মন্দিরে তাদের নিজস্ব জায়গায় ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ হবে, এ নিয়ে কোন নির্যাতন করে নিপীড়ন আমরা সহ্য করবো না। হিন্দুদের নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে আপনাদের হাত পুড়ে যাবে। সারা বিশ্ব আজকে
সিকিউরিটিতে হিন্দু সম্প্রদায়কে আর দাবানোর সুযোগ নাই। এই দেশের নাগরিক ভূমিপুত্র, আমরা আমাদের কৃষ্টিকালচার পালন করবো, কেউ আমাদেরকে বাধা দিতে পারে না। যদি জীবনও চলে যায় তবু আমরা আমাদের ধর্ম পালন করবো, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর করুন, সুন্দর থাকুন, সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, ভক্তের বন্যায় এই কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদা, বাংলা কি তোর বাপদাদা, কথায় কথায় বাংলা ছাড়, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদা, বাংলা কি তোর বাপদাদা, কথায় কথায় বাংলা ছাড়। আমার মাটি আমার মা, এই ভাই সামনের দিকে, এই দেশ ছাড়বো না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না, আমার মাটি আমার মা। আমার মাকে অবমাননা কেন? চাই জবাব চাই, খুনের জবাব চাই, চা করে জাগো, চা করে জাগো, হিন্দুদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মৌলবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মৌলবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চা করে জাগো, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, সনাতনী জেগেছে, লেগেছে রে লেগেছে, সনাতনী জেগেছে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হিন্দুদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চলো রে চলো, আগুন জ্বালো, জঙ্গিবাদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জঙ্গিবাদের আস্তানা, মৌলবাদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলায় বৈষম্য চলবে না, চলবে না, চলবে না, চলবে না, এই বাংলায় বৈষম্য, এই বাংলায় বৈষম্য চলবে না, চলবে না, চলবে না, চলবে না, এই বাংলায় বৈষম্য। জাগরে জাগো, সনাতনী জাগো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, ভক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, মৌলবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জঙ্গিবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জঙ্গিবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মৌলবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সনাতনী জাগো, সনাতনী জাগো, করে জাগো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, সনাতনী লেগেছে, লেগেছে রে লেগেছে, সনাতনী লেগেছে, লেগেছে রে লেগেছে, সনাতনী লেগেছে, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আপনার চাপটা হবে সুন্দর লাগে। আমরা বিশ্বাস করি আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই বাংলাদেশের সন্তান। কিন্তু কেউ যদি এদেশের সনাতনী সংখ্যালঘুদের ভূমি দখল করার চেষ্টা করে, ধর্ম অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে আমরা সেই করে কোটি টাকা আমাদের শরীরে